আমাদের প্রত্যেকটি ভিডিওতে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন দক্ষ রাজনীতিবিদ হিসেবে বলেছি, এবং তিনি এও বলেছি যে তিনি মানুষের পালসটা খুব ভালো বোঝেন। আর সেই কারণেই সামান্য সেই ছোটো ঘটনা হোক আর যেই ঘটনা মানুষকে প্রভাবিত করতে পারে, সেরকম কোনো ঘটনা পেলে তিনি কিন্তু ঝাঁপিয়ে পড়তে পারতেন। আর সেই কারণেই বিরোধী নেত্রী হিসেবে যদি বর্ণনা করা যায়, পশ্চিমবঙ্গের সর্বকালের তো বটেই, এমনকি ভারতীয় রাজনীতিতেই অন্যতম বিরোধী নেত্রী হিসেবে বর্ণনা করা যেতেই পারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং তিনি যে মানুষের পালসটা খুব ভালো বোঝেন, সঠিক সিদ্ধান্ত না নিতে পারেন, এবং গতকালই কিন্তু তার প্রমাণ দিলেন আরও একবার। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। গতকাল অর্থাৎ 20 জানুয়ারি 2025 আরজিকর হসপিটালের চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের ঘটনার সাজা ঘোষণা করল শিয়ালদা আদালত। এবং এই ঘটনা বিশেষ শনিবার অর্থাৎ 18 তারিখে কিন্তু শিয়ালদা আদালত জানিয়েছিল যে তাকে দোষী সাব্যস্ত করেছিল, এবং আজ অর্থাৎ এই 20 জানুয়ারি তার সাজা ঘোষণা হবে। খুব ভালোই বুঝেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 20 জানুয়ারি সাধারণ মানুষের, শুধু বাংলা নয়, দেশের বিভিন্ন প্রান্তের মানুষের নজর থাকবে কিন্তু এই আরজিকর রায়ের সাজা ঘোষণার দিকে, অর্থাৎ শিয়ালদা আদালতের দিকে। আর ঠিক সেই দিনটা নিজের রাজনৈতিক কাজেও ব্যবহার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন তিনি তার কর্মসূচি মুর্শিদাবাদে একটি সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করলেন, পাশে তিনি গেলেন মালদা, এবং তারপরে তার যাওয়ার কথা আলিপুরদুয়ারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ একদিকে যেমন মুর্শিদাবাদে তিনি নিজের সভাটা করেন, অর্থাৎ ঠিক যখন আরজিকর হসপিটালে এই চিকিৎসক তরুণী ঘটনার যে সাজা ঘোষণা হবে, সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হবে, ঠিক তার আগেই নিজের বক্তব্যটা তিনি দিলেন। অর্থাৎ নিজের রাজনৈতিক হোক বা সরকারি মুখ্যমন্ত্রী হিসেবে নিজের যে মতবাদ যেটা তুলে ধরার কথা সাধারণ মানুষের কাছে, তা কিন্তু তিনি তুলে ধরতে সক্ষম হয়েছেন। এবং এরপরেই সাজা ঘোষণা হয়, এবং সাজা ঘোষণার পরেই তিনি আসেন মালদা, এবং মালদায় তিনি কিন্তু তার স্টেটমেন্টটাও দিয়ে দেন তারপরে, অর্থাৎ সাজা ঘোষণার পরে যে প্রতিক্রিয়া, সেটাও কিন্তু তিনি দেন যে তার হাতে থাকলে, অর্থাৎ রাজ্য পুলিশের হাতে থাকলে এই ঘটনার ফাঁসির সাজা হতো। যেখানে বলা চলে তিনি যে এক কথায় সিবিআইয়ের উপর অসন্তুষ্ট, তাও তিনি বলেন যে সিবিআই কীভাবে মামলা তথ্য প্রমাণ কীভাবে আদালতে পেশ করেছেন। আর কারণ যেখানে বিচারক কিন্তু বলেছেন যে বিরলের থেকে বিরলতম ঘটনা নয়, যার ফলে কিন্তু সর্বোচ্চ সাজা অর্থাৎ ফাঁসি দেওয়া হয়নি। এবং সেখানেই মুখ্যমন্ত্রী বলেছেন যে হয়তো সিবিআই সঠিক তথ্য প্রমাণ আদালতে পেশ করতে পারেনি, আর সেই কারণে আদালতের মনে হয়েছে যে বিরলতম থেকে বিরলতম নয়, আর যেখানেই তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এবং এইখানেই মুখ্যমন্ত্রী যে বিবৃতি বা এই যে কর্মসূচি, যেখানে মানুষের প্রত্যেকটা মিনিট, বিশেষ করে এই সাজা ঘোষণা নিয়ে মানুষের নজর কিন্তু ছিল, সকাল থেকে ছিল টিভির দিকে, নিউজ চ্যানেলগুলোর দিকে। ফলে সেইখানে দাঁড়িয়ে নিজের উপস্থিতিটাও জানান দিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার যে বক্তব্য, অবশ্যই তার বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রশাসনিক প্রধান, পাশাপাশি তিনি এও বলেছেন যে তিনি এই ঘটনা, অর্থাৎ এই মামলার পাল্টা হিসেবে কলকাতা হাইকোর্টে আপিল করতে চলেছে রাজ্য সরকার। কী আপিল? এই সঞ্জয়ের ফাঁসির দাবিতে। ফলে এটাও কি একটা গুরুত্বপূর্ণ যে যেমন এই নিয়ে যেমন রাজনৈতিক পারদ যেমন চড়ছিল, ঠিক সেখানে সেই পারদে নিজেকেও কোথায় নিজের উপস্থিতিটাও জানান দিলেন। এবং শুধু একবার না, বারবার। তখন প্রথমে যখন তিনি সভাটা করেন তখনও সাজা ঘোষণা হয়নি, এবং তারপরে তিনি সভা শেষ করে বেরিয়ে আসেন, মাঝখানে সাজা ঘোষণা, এবং তারপরে নিজের স্টেটমেন্টটা। ফলে সব কিছু কিন্তু নিজের বক্তব্য কিন্তু পৌঁছে দিতে পেরেছেন রাজ্যের সমস্ত স্তরের মানুষের কাছে, এবং এটা তিনি কি খুব ভালো মতোই পারেন। আর পারেন বলেই তিনি রাজ্যের 3 বারের মুখ্যমন্ত্রী, দেশের অন্যতম সেরা বিরোধী নেত্রী, এবং রাজ্যের সর্বকালের সেরা বিরোধী নেত্রী বলা যেতে পারে, এবং একজন দক্ষ রাজনীতিবিদ যিনি মানুষের পালসটা খুব ভালো বোঝেন। আবার বলবো, মানুষের পালসটা খুব ভালো বোঝেন, কোন সময় রাজনীতি করতে হয়, কোন সময় রাজনীতি করতে হয় না, সঠিক সিদ্ধান্তটা খুব নিতে পারেন। আর পারেন বলেই তিনি রাজনীতিতে এই জায়গায় এসেছেন। এবং এক কথায় বলা চলে, তার এই নেতৃত্বে বা তার রাজনৈতিক কৌশলে বিরোধীরা ল্যাজে গোবরে অবস্থান। যেখানে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে অভিযোগের মহৎ তালিকা অনেক বড়। প্রত্যেকটা দুর্নীতিতে রয়েছে শিক্ষক নিয়োগ হোক, পৌর নিয়োগ হোক, রেশন দুর্নীতি, 100 দিনের কাজের দুর্নীতি, আবাস দুর্নীতি, সব কিছুতে এমনকি ট্যাব, কন্যাশ্রী, যুব, সব কিছুতে দুর্নীতি রয়েছে। তো এইখানে দাঁড়িয়ে রাজ্য সরকারকে যে ডিফেন্ড করার তার যে কৌশল, সঠিক সময় মানুষের বার্তা পৌঁছে দেওয়া,
তা কিন্তু তিনি খুব ভালো বোঝেন। এবং এত বিতর্ক, এত সমালোচনা, এত দুর্নীতি থাকা সত্ত্বেও প্রত্যেকটি নির্বাচনে কিন্তু শাসক দলের জয় জয়কার বলা যেতে পারে। ফলে এইখানে দাঁড়িয়ে একটা কথা স্বীকার করতেই হবে যে রাজ্যের মুখ্যমন্ত্রী আরও একবার স্বীকার করতে হবে যে তিনি কিন্তু জনগণের পালসটা খুব ভালো বোঝেন, রাজনীতিটা ভালো বোঝেন, এবং কোন সময় রাজনীতি করলে জনগণের কাছে পৌঁছে যাওয়া যাবে সেটাও কিন্তু তিনি খুব ভালো বোঝেন। সেটা গতকাল অর্থাৎ 20 জানুয়ারি এই আরজি কর মামলার সাজা ঘোষণার সময় নিজের যে উপস্থিতিটাও কিন্তু দিলেন, এবং বলা চলে যে তার যে প্রতিক্রিয়া যে পরবর্তী হাইকোর্টে যাবে রাজ্য সরকার, এবং পাশাপাশি আমরা জানি আজ তার সভা রয়েছে আলিপুরদুয়ারে, এবং সেখানেও তিনি কিন্তু তার নিজের বার্তা দেন। অর্থাৎ আরজি কর নিয়ে যে বিতর্ক, সেই রায় সঠিক না বেঠিক, বা ফাঁসির সাজা হতো না যাবজ্জীবনটা ঠিক আছে, এই নিয়ে যে বিতর্ক যে চলছে, সেই বিতর্ক কিন্তু আজকের আলিপুরদুয়ার তার সবার থেকে কিন্তু তিনি ধামাচাপা দিয়ে, অর্থাৎ প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই কারণে তাকে বলা হয় একজন দক্ষ রাজনীতিবিদ। কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।